হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য মিনি একটা ছোট্ট ভ্লগ নিয়ে। তো অনেক দিন পর ভ্লগ শুরু করছি, তা আবার খুব ছোট্ট একটা ভ্লগ নিয়ে এসেছি। আর পাশে আমার মেয়ে আছে, কথা বলছে, তো ওকে অ্যাভয়েড করো। দেখো আমি আজকে মুরগির মাংস রান্না করছি, আমি না আমার মা রান্না করছে আমার জন্য। অনেক দিন পর মানে একদম চাটনির মতো করে মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, তাই বলে তার জন্য মাকে বললাম আমাকে একটু মুরগির মাংস রান্না করে দিতে। তো মা আমাকে হচ্ছে আলু আর পেঁয়াজ, আলু দিয়ে মুরগির মাংস করতে বলেছিলাম। তো দেখো কড়াইয়ের মধ্যে প্রথমেই আলু দিয়ে দিয়েছে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, ওটাকে ভেজে নিচ্ছে। আর একটু লবণ দিয়ে দিল, তাহলে তাড়াতাড়ি মুরগির মাংসটা সেদ্ধ হবে, সরি আলুটা আর পেঁয়াজটা সেদ্ধ হবে। তো ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পরে সেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে কড়া করে। যত মুরগির মাংস ভাজা হবে তত নাকি টেস্টি হয়। আর আমাদের বাড়িতে কিন্তু বাবার বাড়িতে উনানের মধ্যে রান্না করা হয়। তো দেখো এদিকে মুরগির মাংসটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর উনুনের রান্না মানে তো একদম বেস্ট অ্যান্ড বেস্ট। আমার কাছে সবথেকে মানে খুব ভালো লাগে আমার কাছে এই রান্নাটা। তো এই যে দেখো মুরগির মাংসটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখনও কিন্তু এটার মধ্যে হলুদ দেওয়া হয়নি, তাতেই কালার চলে এসছে। যে এখন মা হচ্ছে মশলা দিয়ে দিল, লঙ্কা আদা জিরা রসুন যা যা লাগে একটা মুরগির মাংস রান্না করতে সেগুলো দিয়ে দিল। আর এখন দিল হলুদ, আর আবার দিল পরিমাণ মতো লবণ। লবণটাকে নিয়ে এবার মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছে। কষা কষা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কি জাস্ট ওয়াও এসেছিলো। আর কিন্তু ঝাল হয়েছিল মাংসটা, আর আমার ঝাল জিনিস খেতে ভীষণ 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 ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে মুরগির মাংসটা অলরেডি কষানোর দিকে হয়ে এসছে। আর আমি বলছিলাম মা আমাকে একটা উঠিয়ে দাও, আমি টেস্ট করব। তো মা বেছে দিচ্ছিলো আমি কোনটা খাবো। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক আর